আইএসএফের পতাকা খুলে দেওয়ার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বসিরহাট উত্তর বিধানসভার মাখালগাছা পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় আইএসএফের পতাকা খুলে দেওয়ার অভিযোগের তীর তৃণমূলের দিকে। স্থানীয় আইএসএফ কর্মী সমর্থকেরা জানান, গতকাল হাবাসপুর পোল সংলগ্ন এলাকায় দীর্ঘ সময় ধরে তারা আইএসএফের পতাকা লাগান। অতঃপর রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পতাকা খুলে নেয়, তার কিছু পতাকা সংলগ্ন খালে ফেলে দেয়। আজ সকালেই তারা দেখেন পতাকার দণ্ডগুলি রয়েছে, পতাকা নেই। থানায় বিষয়টি জানান তারা। ঘটনাস্থলে আসে হাসনাবাদ থানার পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমাদের আজকে একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির জন্য আমরা পতাকা বেঁধে রাত 12টার সময় আমরা বাড়িতে যাই। মানে দুপুর 12টার থেকে রাত 12টা অবধি আমরা মার্কেটে ছিলাম পতাকা বেঁধে। রাত 12টার পরে টিএমসির কোনো দুষ্কৃতীরা আমাদের সেই পতাকাগুলো খুলে আমাদের পতাকাগুলো টোটাল উড়িয়ে দিয়েছে। তার মানে ওদের কাপড় এসে গেছে, মানে হাড়ির একটা কাপড়, তার জন্য ওরা পতাকাই খোলা স্টার্ট করেছে। আমাদের আর কোনো দিকতে আমাদের জোট আইএসএফের প্রার্থী মুসা কারিমুল্লাহকে কোনো দিকতে আর আটটি পাচ্ছে না বলে আমাদের এখন পতাকা খুলে আমাদের আটার চেষ্টা করতেছে। বা সেই ফ্ল্যাগ খোলা হয়েছে, আমার কাছে এরকম ধরনের খবর নেই। কেন তৃণমূল আইএসএফকে প্রতিদ্বন্দ্বী ভাবে না, পরিষ্কার। আমরা আইএসএফকে প্রতিদ্বন্দ্বী মনেই করি না। তৃণমূল বসিরহাট উত্তর বিধানসভায় লড়াই করছে তাদের ভোটের মার্জিন বাড়ানোর জন্য। আইএসএফের ফ্ল্যাগ খুলবে এরকম ধরনের ঘটনা মাখালগাছা পঞ্চায়েতে নেই। এবং আমি প্রত্যেকটা বুথে মিটিং করে প্রত্যেকটা আমার নেতৃত্ব এবং মেম্বারদেরকে বলেছি, কোনো প্রতিহিংসামূলক রাজনীতি করা যাবে না। গণতন্ত্র দেশ, যে যার মতো রাজনীতি করতে পারে, যে যার মতো দল করতে পারে। আইএসএফ করতে পারে, কেউ সিপিএম করতে পারে, বিজেপি করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।